এক মিনিট দাঁড়াও, এখানে ব্যাক করো। বিনোদ, তোমার কি মনে হচ্ছে না এখানে মিউজিকটা একটু বেশি আছে? কম করে নিচ্ছি স্যার। আই থিঙ্ক দ্যাট উইল বি বেটার। কিন্তু স্যার 10টা বাজতে চলল। ফোন করতে হবে। হ্যাঁ, গো। বিনোদ, হ্যাঁ রিটা, 10টা বেজে গেল। আমি তোমাকে মনে করানোর জন্য ফোন করলাম। তুমি ওই ঘুমের ওষুধটা খেয়েছো? হ্যাঁ বিনোদ, আমার মনে আছে। আর এই কথাটা মনে করানোর জন্য তোমার প্রতি রাতে ফোন করবার দরকার নেই। দরকার আছে রিটা, দরকার আছে। ডক্টর তোমাকে বলেছিল না যে রাত্রি 10টায় তোমার এই ওষুধটা খেয়ে নেওয়া উচিত? ঠিক আছে বিনোদ, ওষুধ খেয়ে নিচ্ছি। তোমার আর কিছু বলার আছে? না, ব্যাস এইটা বলার জন্যই ফোন করেছিলাম। আর হ্যাঁ রিটা, রোজকার মতো আমি ভোর 5টাতেই বাড়িতে ফিরবো। তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ, বাই। বিনোদ, আজ রাতে মিক্সিং শেষ করে এপিসোড তৈরি করে নেবে, কাল সকালে দিতে হবে, ওকে? ভাই একটা কথা বল, তুই প্রতিদিন রাত 10টায় ফোন কেন করিস? ব্যাপারটা কি? কি আর বলবো ভাই, তোমার বৌদি খুব ভুলো মনা হয়ে গেছে। ডক্টর বলেছে ওকে সঠিক সময় ওষুধ খেয়ে নেওয়া উচিত। এটা মনে করিয়ে দেওয়ার জন্য ওকে আমি ফোন করি। কিন্তু ওনার হয়েছেটা কি? গত কয়েক মাস ধরে রিটা খুব অসুস্থ। এমনিতে আমারও সঙ্গে থাকা উচিত, আরও দেখাশোনা করা উচিত। কিন্তু যখন থেকে কাজটা পেয়েছি আমি তো পুরো ফেসেই গেছি। সময়ই পাই না আমি, প্রত্যেক দিনই নাইট শিফট। এনিওয়ে, এই সময় তো ঘুমাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, আমি রিটা বলছি। পথ পরিষ্কার, এখন দেখা করতে পারি। বাই। আর কতটা যেতে হবে? 15 মিনিট আরো। এই ডক্টরের পাল্লায় পড়ে আমি তো সুস্থ হওয়ার বদলে আরো অসুস্থ হয়ে পড়ব। আরে, এই বিনোদের স্ত্রী এত রাতে কোথায় যাচ্ছে, তাও আবার সুটকেস নিয়ে? বারোটার সময়? পারফেক্ট ভাই, আজ কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল। হ্যাঁ ভাই, নাহলে 3 মাস ধরে প্রত্যেক রাতে এডিটিং চলছিল। এবার বাড়িতে গিয়ে একটু আরাম করে ঘুমাব কি। রিটাও অবাক হয়ে যাবে যে এত তাড়াতাড়ি আমি কি করে বাড়ি ফিরলাম। তাড়াতাড়ি কর ভাই। আরে বিনোদ, এত সকাল সকাল কি হয়েছে? ধরমবাবু, আপনি কি রিটাকে দেখেছেন? ও বাড়িতে নেই। বুঝতে পারছেন এত সকালে কোথায় গেল? কি
হ্যাঁ, কাল আমি ওকে রাত 12টার সময় ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছিলাম। রাত্রি 12টায়? না স্যার, এটা হতে পারে না। আপনার নিশ্চয়ই কথা ভুল হচ্ছে, কারণ রিটা তো রাতে দুটো ঘুমের বড়ি খেয়ে শুয়ে পড়ে। না বিনোদ, আমি কোনো ভুল কিছু দেখিনি। আমি নিজের চোখেই ওকে যেতে দেখেছি। আমার মতে তুমি এক্ষুনি পুলিশকে ইনফর্ম করে দাও। ইন্সপেক্টর কৈলাস, আগে হ্যাঁ, দেখুন, আমার স্ত্রী গায়েব হয়ে গেছে। কি হ্যাঁ স্যার, আমার স্ত্রী ঘর থেকে গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে গেছে মানে? কেউ কি ওকে কিডন্যাপ করে নিয়েছে? না আপনার জন্য কোনো নোট বা মেসেজ ছেড়েছে? না ইন্সপেক্টর, না কোনো নোট, না কোনো মেসেজ। আমি আমার সমস্ত আত্মীয় স্বজন বন্ধুদের জিজ্ঞেস করেছি, কিন্তু ওকে কোথাও পাওয়া যায়নি। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে ওর। এমনিতে আপনার স্ত্রী করেন কি? না আমি বলতে চাইছি চাকরি, বিজনেস, অর শি ইজ এ হাউসওয়াইফ? না, ও বাড়ির থেকেই ক্যাটারিং এর বিজনেস করে। হুম। এই দেখুন, আমাদের কাছে সবকিছুই আছে। ফ্রিজার আছে, মাইক্রোওয়েভ, ওভেন আছে। খুব সুন্দর রান্না করে রিটা। হয়তো হয়তো তিনি এই কাজের জন্যই বাইরে গিয়ে থাকবেন। হ্যাঁ, আমি বলতে চাইছি কোনো পার্টির অর্ডার বা... পার্টির অর্ডার, তাও অত রাতে? না না, এমনিতে ও পার্টির অর্ডার নেওয়া একদম বন্ধ করে দিয়েছিল, কারণ ওর শরীর অনেক দিন থেকেই ভালো ছিল না। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? কোনো বিজনেস? না স্যার, আমি এডিটার। আপনি ওই সিরিয়ালটা দেখে থাকবেন, প্রাইম টাইম, ওটাকেই এডিট করি আমি। আচ্ছা আচ্ছা, যেটা প্রতিদিন দেখায়? হ্যাঁ স্যার। তার মানে হলো আপনি দিনরাত কাজেই ব্যস্ত থাকেন? হ্যাঁ স্যার, গত কয়েক মাস ধরে প্রত্যেক দিন আমি নাইট শিফট করছি, রাত্রি 9টা থেকে সকাল 5টা পর্যন্ত। তার মানে কাল রাতে আপনি ওখানেই? হ্যাঁ স্যার, আমি ওখানেই ছিলাম, আর আজ সকালে 5টায় ফিরেছি। আচ্ছা, তার মানে মিস্টার বিনোদ, যখন আপনি এডিটিং করতে থাকেন তখন আপনার স্ত্রী ঘরে একলাই থাকেন, রাইট? হ্যাঁ স্যার, কিন্তু ও রাত্রি 10টা নাগাদ শুয়েও পড়তো, কারণ ডাক্তার ওকে 2টো করে ঘুমের ওষুধ খেতে বলেছিল। আপনার কাছে বাড়িতে ফুল সেভস হবে? হ্যাঁ। প্লিজ। ওকে। ইন্সপেক্টর সাহেব, প্রসেস। থ্যাংক ইউ। আচ্ছা, এই ওষুধ নয় তো? হ্যাঁ, কিন্তু এটা... কিন্তু আপনার স্ত্রী ওষুধটা খায়নি, উনি তো সিঙ্কে এটা ফেলে দিয়েছেন। মিস্টার বিনোদ, এটা ভালো হয়েছে যে ওটা ভেতরে চলে যায়নি, না হলে আমরা কি করে জানতে পারতাম? আপনি বলতে চাইছেন যে... রাইট। না ইন্সপেক্টর, বিনা কোনো কারণে ও বাড়ি ছেড়ে কেন চলে যাবে? নিশ্চয়ই কেউ ওর সাথে জবরদস্তি করেছে। ওনার সঙ্গে কোনো জোর জবরদস্তি করা হয়নি। আগে হ্যাঁ, ওনার সাথে কোনো জোর জবরদস্তি করা হয়নি স্যার। ইনি ধরমবাবু, বিনোদবাবুর প্রতিবেশী। ইনি বলছেন যে ইনি রিটা দেবীকে বাড়ির থেকে একা যেতে দেখেছেন। কি ধরমবাবু? আগে হ্যাঁ, আমি ওনাকে যেতে দেখেছিলাম। প্রথমে একটা ট্যাক্সি এলো, উনি পরে এসে সেটায় বসলেন, আর ওনার হাতে একটা সুটকেসও ছিল। হ্যাঁ হ্যাঁ, তো কথাটা একদম পরিষ্কার। সুটকেসের উধাও হয়ে যাওয়া, স্লিপিং পিলটা বেসিনে পাওয়া, আর আপনার স্ত্রীর নিজের মর্জিতে একলা চলে যাওয়া। মিস্টার বিনোদ, আমার মনে হচ্ছে যে... কি মনে হয় আপনার? আমার মনে হচ্ছে যে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে। হোয়াট? এটা কি করে হতে পারে? ও আমাকে ছেড়ে কেন চলে যাবে? আমাদের দুজনের মধ্যে তো কোনো প্রবলেমই ছিল না। যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আপনিই বলুন এরকম কেন হলো? আমি কি করে বলবো? হতে পারে কেউ ওকে ফোন করে ডেকে নিয়েছে, এটা বলে যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর তারপর ওকে কিডন্যাপ করে নিয়েছে। হ্যাঁ ইন্সপেক্টর, এটা হতে পারে। ওনাকে একটু চিন্তিত দেখাচ্ছিল, হয়তো উনি কাঁদছিলেন। দেখলেন ইন্সপেক্টর, প্লিজ আপনাকে যেভাবেই হোক রিটাকে খুঁজতে হবে।
আপনি ওই ট্যাক্সি ড্রাইভারকে খুঁজতে পারেন যে রিটাকে এখান থেকে নিয়ে গিয়েছিল। মিসেস রিটাকে ওই রাতে তুমিই ট্যাক্সি করে নিয়ে গেছিলে? হ্যাঁ সাহেব, উনি ট্যাক্সি ডাক করিয়েছিলেন। ওই রাতে আমি ডিউটিতে ছিলাম, তাই আমি চলে গেছিলাম। কটার সময়? এই ধরুন 12টার আশেপাশে। আমি যখন ওখানে পৌঁছালাম উনি একেবারে রেডি হয়ে দাঁড়িয়েছিলেন, আর ওনার হাতে একটা বড় সুটকেস ছিল। ওনার সাথে আর কেউ ছিল? না সাহেব, উনি একাই ছিলেন। উনি কোথায় যেতে চাইছিলেন? আমি জিজ্ঞেস করেছিলাম ওনাকে, কোথায় যাবেন ম্যাডাম? মারিনা লেক, খুব আর্জেন্ট। মারিনা লেক? হ্যাঁ এত রাতে? হ্যাঁ হ্যাঁ, খুব আর্জেন্ট, তাড়াতাড়ি গাড়িটা চালাও। কোনো প্রবলেম ম্যাডাম? না, কোনো প্রবলেম নেই, প্লিজ গাড়িটা চালাও তাড়াতাড়ি প্লিজ। ম্যাডাম আপনি কাঁদছেন কেন? আপনার তা দিয়ে কি দরকার? আমি তো তখনই সন্দেহ করছিলাম যে কিছু গন্ডগোল আছে। মারিনা লেকে পৌঁছানোর পর কি হয়েছিল? আমি ওনাকে মারিনা লেক থেকে কিছু আগেই ছেড়ে দিয়েছিলাম। আমি ওনাকে বলেও ছিলাম যে আরেকটু সামনে ছেড়ে দিতে পারি, কিন্তু উনি মানা করে দিলেন। উনি হেঁটেই যেতে চাইলেন। তুমি আর কিছু দেখেছো ওখানে? আরে হ্যাঁ স্যার, আমি কিছু দূরে যেতেই হঠাৎ সামনে থেকে একটা জোরে গাড়ি আসতে দেখলাম, মারিনা লেকের দিকে যাচ্ছিল। তুমি কি ওই গাড়িটা চিনতে পারবে? নাম্বার মনে আছে তোমার? না স্যার, কিন্তু এইটুকুনি বলতে পারি যে সবুজ রঙের গাড়ি ছিল। হুম। আর স্যার, দ্বিতীয় দিন আমি যখন ট্যাক্সি পরিষ্কার করছিলাম আমি এটা পাই। MFC? তুমি কি বিশ্বাসের সাথে বলতে পারো যে এটা ওনারই? এখানে তো MFC লেখা আছে, আর ওনার নাম তো রিটা। না স্যার, ওর পরে আর ট্যাক্সি থেকে বসেইনি, ওনারই হওয়া উচিত। কি হতে পারে MFC? না ইন্সপেক্টর, আমি এটাকে প্রথমবার দেখছি। এটা রিটা স্কাফ না। আপনি কি বিশ্বাসের সাথে বলতে পারেন? একদম বিশ্বাসের সাথে। কিন্তু ইন্সপেক্টর, রিটার কি হলো? আই এম সরি মিস্টার বিনোদ, আমার তো মনে হয় এটা আপনাদের পার্সোনাল ম্যাটার। এটা পুলিশ কেস নয়। মানে পরিষ্কার, আপনার ওয়াইফ নিজের মর্জিতে চলে গেছেন। তবুও আপনার সান্ত্বনার জন্য ইন্সপেক্টর অজিতকে আমি মারিনা লেকে পাঠিয়েছি। যদি ওখান থেকেও আমরা কোনো প্রমাণ না পাই তাহলে আমাদের কিছু করার নেই। সরি। হ্যালো, ইয়েস বিনোদ হিয়ার। হ্যাঁ, 1 মিনিট, আপনার জন্য স্যার। হ্যালো, হ্যাঁ বলো অজিত। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমরা এক্ষুনি ওখানে পৌঁছচ্ছি। স্যার, এই সুটকেসটা পুকুরের মাঝামাঝি জেলেরা পেয়েছে। কোথায়? ওখান থেকে? হ্যাঁ, ওখানে পুকুরের মাঝামাঝি। এখনো খোলা হয়নি তাই তো? এটাই রিটার ব্যাগ, এইটাই রিটার ব্যাগ। খোলো এটাকে, খোলো। এখন এটাকে খোলনি তো? না স্যার। দেখো ভেতরে কি আছে। আগে হ্যাঁ, দেখছি। ও মাই গড, এগুলো তো রিটার জামা কাপড়, রিটার পার্স। এই দেখুন রিটার গয়না। ও মাই গড, রিটার আংটি যেটা ওর বাবা ওকে দিয়েছিল। আর এই দেখুন টাকা। এবার আমার কথা আপনাদের বিশ্বাস হলো তো? যদি রিটা আমাকে ছেড়ে যেতে চাইতো তাহলে এই সুটকেসটা জলে কেন ফেলতো? আমি কখন থেকে আপনাদের বলছি যে রিটার নিশ্চয়ই কিছু হয়েছে। কবে থেকে? রিটা, রিটা, রিটা। মিস্টার বিনোদ, মিস্টার বিনোদ, সামলান নিজেকে, সামলান মিস্টার বিনোদ। রিটা, নিজেকে সামলান, নিজেকে সামলান, সামলান, সামলান সামলান নিজেকে। নিজেকে। সাবধানে, সাবধানে নিয়ে এসো। মিস্টার বিনোদ, মিস্টার বিনোদ, দেখুন, আস্তে আস্তে আস্তে। রিল্যাক্স, রিল্যাক্স। এনাকে হসপিটালে নিয়ে যাও, ওখান থেকে পুলিশ স্টেশনে নিয়ে আসবে। দেখুন প্লিজ, আপনি ঘাবড়াবেন না। আমি আপনার স্ত্রী রিটাকে যেখান থেকে হোক খুঁজে বার করব। সাবধানে আনুন ওনাকে, এখানে নিয়ে আসো। হ্যাঁ, বসিয়ে দাও। ঠিক আছে, তোমরা যাও। স্যার, ডক্টর এনাকে ট্র্যাঙ্কুলাইজ শট দিয়েছেন। হুম।
মিস্টার বিনোদের স্ট্রিট ডায়েরি। মিস্টার বিনোদ, মিস্টার বিনোদ, আপনার স্ত্রী ডায়েরি থেকে আমরা একটা নাম্বার পেয়েছি। এই নাম্বারটা ইম্পর্টেন্ট হতে পারে। এই যে নাম্বারটা গোল করে দেওয়া রয়েছে, আপনি কি এটা চেনেন? না, আমি এটাকে জানি না। এটা খুঁজে পাওয়ার একটা উপায় আছে, ডায়াল করে দেখতে হবে। ইয়েস স্যার। হ্যালো, হ্যালো, কে বলছেন? রত্নাকর, রাও স্টুডিও থেকে। কিন্তু আপনি কে বলছেন? রত্নাকর রাহুল স্টুডিও থেকে? মিস্টার বিনোদ, এটাই ওই জায়গাটা না যেখানে আপনি কাজ করেন? হ্যাঁ মিস্টার রত্নাকর, ভালো হবে যদি আপনি পাষাণ পুলিশ স্টেশনে এক্ষুনি এই সময় চলে আসেন। আমার এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। দেখুন দেখুন মিস্টার রত্নাকর, আমি আরও একবার আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি মিসেস রিটাকে চিনতেন? আপনার ভালো এটাতেই হবে যদি আপনি সবকিছু নিজে থেকে বলে দেন, প্লিজ। আমি মানছি যে আমার রিটার সঙ্গে সম্পর্ক ছিল গত 8 মাস ধরে। কি? প্রত্যেক রাত 9টা থেকে 5টা পর্যন্ত আমাকে কাজে বসিয়ে দিয়ে, আর তুই? না, মিস্টার বিনোদ, ছাড়ুন, ওনাকে ছাড়ুন, ছাড়ুন, কন্ট্রোল ইয়োরসেলফ। কন্ট্রোল ইয়োরসেলফ। যখন আমি সিরিয়ালটা পেলাম তখন আমি ভাবলাম আমার লাইফ তৈরি, কিন্তু তুই তো আমার জীবন বরবাদ করে দিয়েছিস রত্নাকর। আই এম সরি বিনোদ, আমি এই সম্পর্ক চিরদিনের জন্য শেষ করে দিতে চাইছিলাম, কিন্তু ও আমাকে ছাড়তে রাজি ছিল না। চুপ! ইন্সপেক্টর, রিটা এই ধরনের মেয়েই নয়। এই রিটাকে ফাঁসিয়েছে এই রত্নাকরই। তারপর কি হলো? তারপর 3 সপ্তাহ আগেকার কথা। আমি ভেবে নিয়েছিলাম ওই দিন যাই হয়ে যাক না কেন, আমি রিটার সঙ্গে সবকিছু শেষ করতে চাইছিলাম। রত্নাকর, আমি বিনোদের থেকে ডিভোর্স নিয়ে নেব, তারপর আমরা দুজন বিয়ে করতে পারবো। আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই না, আমি তোমার সঙ্গে দেখাও করতে চাই না। এটা তুমি কি বলছো রত্নাকর? ওটাই যেটা তুমি শুনছো। আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে রিটা। আজকের পর থেকে তুমি আমাকে ফোনও করবে না। তুমি ভাবোটা কি? আমি তোমাকে এমনিই ছেড়ে দেব? এর বদলা আমি নিশ্চয়ই নেব। যদি তুমি কিছু করার চেষ্টা করো তাহলে এর ফল ভালো হবে না। শুনলে তুমি? মিস্টার রত্নাকর, তোমার সোসাইটিতে নিজের পজিশন নিয়ে খুব অহংকার না? আমি তোমার এমন অবস্থা করব যে তুমি কাউকে মুখ দেখাতে পারবে না। 2 সপ্তাহ পর্যন্ত ওর আর ফোন আসেনি। তারপর হঠাৎ করে 20 তারিখ রাতে। 20 তারিখ রাতে? ওই দিনই তো রিটা উধাও হয়। হ্যাঁ, ওই দিন রাতে আমি স্টুডিওতে বসেছিলাম। প্রায় 11:30টার সময় ও আমাকে ফোন করে। হ্যালো। হ্যালো রত্নাকর, প্লিজ ফোন রেখো না। শুধু একবার শেষবারের মতো আমার সঙ্গে দেখা করো প্লিজ। ঠিক আছে, ঠিক আছে। তো ঠিক আছে, তুমি মারিনা লেক পৌঁছতে পারবে? মানিনা লেক? পাগল হয়ে যাওনি তো? এত রাতে ওখানে? দেখো, আমি তোমার সঙ্গে বাড়িতে দেখা করতে পারবো না। প্লিজ রত্নাকর, প্রমিস করো তুমি ওখানে আসবে। ওকে। আর তুমি মারিনা লেকে পৌঁছে গেলে? আগে হ্যাঁ, রাত প্রায় 1টার সময় আমি মারিনা লেক পৌঁছাই, কিন্তু ওখানে কেউ ছিলই না। এই দেখো, এই হচ্ছে মারিনা লেকের ম্যাপ। ও এখানে দাঁড়িয়েছিল, আর এই হচ্ছে রাস্তাটা যেখান থেকে তুমি এসছিলে। মানে মারিনা লেকে পৌঁছতে গেলে তোমাকে ওর পাশ দিয়ে যেতে হয়েছে হয়তো। আমার সাথে তো দেখাই হয়নি। মনে হয় ও আমার আসার আগেই ওখান থেকে চলে গিয়ে থাকবে। ট্যাক্সি ড্রাইভার ওনাকে ছাড়ে আর তারপর ফেরার সময় তোমাকে দেখতে পায়। তুমি বলছো ওনার সাথে তোমার দেখাই হয়নি? এইসব ও আমার সঙ্গে বদলা নেওয়ার জন্য করেছে। একটু ভাবুন, কেউ দেখা করার জন্য এত দূর নির্জন জায়গায় কেন ডাকবে? আর একটা ব্যাপার হতে পারে মিস্টার রত্নাকর। কি? ওটা এই যে তুমি ফোন করে রিটাকে মারিনা লেকে আসতে বলেছিলে, আর ওটা তো নির্জন। লাশটাকে আরাম করে গায়েব করতে পারো।
ভালো করে পুকুরটাকে তন্ন তন্ন করে খোঁজো। ইয়েস স্যার, কিন্তু স্যার এটাতে একটু টাইম লাগবে। কোনো ব্যাপার নয়, আমার পুরো বিশ্বাস আছে রিটাকে এখানেই পাওয়া যাবে। তুমি ওখান থেকেই শুরু করো যেখান থেকে সুটকেসটা পেয়েছিলে। ওকে স্যার, আপনারা এখানে কিচ্ছু পাবেন না। আমাকে বিশ্বাস করুন ইন্সপেক্টর কৈলাস, রিটা বেঁচে আছে আর ও কোথাও লুকিয়ে আছে। ও আমাদের উপর এখন হাসছে হয়তো। আমার তো মনে হয় না উনি হাসছেন, উনি আর কখনোই হাসবেন না। মনে হচ্ছে উনি আর বেঁচে নেই। কি? স্যার, স্যার জালে কিছু একটা বেঁধেছে। স্যার, স্যার জালে কিছু একটা বেঁধেছে। স্যার আপনি একটু দেখতে আসুন। স্যার, স্যার দেখে যান কি একটা বেঁধেছে স্যার। দেখলেন, আমি বলেছিলাম রিটা। আমি আপনাকে বলেছিলাম না যে রিটার নিশ্চয়ই কিছু হয়েছে। লাশটাকে এক্ষুনি পোস্টমর্টমের জন্য পাঠাও। ওকে স্যার। স্যার রিপোর্ট অনুযায়ী ওর মাথার পিছনে কিছু একটা ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে আর ঘটনাস্থলেই ওনার মৃত্যু হয়। আর তারপর ওর লাশটাকে তুলে পুকুরে ফেলে দেওয়া হয়। মৃত্যু কোন সময় হয়েছিল? 20 তারিখ রাতে 12টা থেকে 1টার মধ্যে, যে সময় ও ঘর থেকে নিখোঁজ হয়েছিল। একটাই লোক আছে যার কাছে খুন করার উদ্দেশ্য ছিল, আর ও ঘটনাস্থলের পাশেই ছিল। রত্নাকর। রত্নাকরকে এক্ষুনি গ্রেফতার করো। ইয়েস স্যার, এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আমি রিটাকে খুন করিনি। তাহলে আর কে করেছে? হতে পারে এই খুন বিনোদ করেছে। কিন্তু রিটার খুন তো রাত প্রায় 12টা থেকে 1টার মধ্যে হয়েছিল, আর ওই সময় বিনোদ আপনার স্টুডিওতে এডিটিং করছিল। তাহলে এটা হতে পারে যে অন্য কেউ, তার মানে তৃতীয় কেউ। তৃতীয় কে? হতে পারে এই খুনটা বিনোদ কোনো তৃতীয় কাউকে দিয়ে করিয়েছে। আপনি একটা কথা বলুন, আপনি এই স্কার্ফটার ব্যাপারে কিছু জানেন? আগে এই স্কার্ফ এমএফসি। কে এই এমএফসি? আপনি ওনাকে চেনেন? এমএফসি কোনো ব্যক্তি নয়, একটা কোম্পানি। কোম্পানি? আপনি কি জানেন কোম্পানিটা কোথায়? এমএফসি মানে হলো মোহনলাল ফিল্ম কস্টিউমস। এরা তো টিভি সিরিয়াল আর ফিল্মে পোশাক ভাড়া দিয়ে থাকে। হাবলদার, মোহনলাল ফিল্ম কস্টিউমের ম্যানেজারকে নিয়ে এসো। আগে হ্যাঁ, আমি ওই মোহনলাল ফিল্ম কস্টিউমের ম্যানেজার। কিন্তু আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? এই স্কার্ফ আপনার কোম্পানির? আগে হ্যাঁ, এটা আমাদেরই কোম্পানির। আমরা সব কাপড়ের উপরে এরকম ছাপ লাগাই, যাতে শুটিং কমপ্লিট হওয়ার পর আমরা আমাদের কাপড়গুলোকে সহজে চিনতে পারি। এই স্কার্ফ একটা ট্যাক্সিতে 20 তারিখ রাতে পাওয়া যায়। এটা ওখানে কি করে গেল? স্যার আমি তো এটা জানি না যে এটা ওখানে কি করে পৌঁছালো। 18 তারিখ একটা টিভি সিরিয়ালের শুটিংয়ের জন্য স্কার্ফটা আমি পাঠিয়েছিলাম, ওখান থেকে ফেরতই আসেনি। মনে হয় হারিয়ে গিয়েছিল। আমরা ফাইনও করেছিলাম ওনাকে 100 টাকা, কিন্তু ওই 100 টাকাটা আমি ওনার প্রোডাকশন ম্যানেজারের কাছ থেকে নিই। ওনার নাম হলো উল্লাস। আগে হ্যাঁ, আমি উল্লাস। আগে হ্যাঁ, আপনি এই স্কার্ফটা চেনেন? হ্যাঁ চিনি, মানে আমি অবশ্যই চিনি। এই স্কার্ফ আমাদের গত শুটিংয়ে ব্যবহার করা হয়েছিল, তারপর হঠাৎ কে জানে কোথায় হারিয়ে গেল। এই স্কার্ফটা হারিয়ে যাওয়ার কারণে আমাকে মহল্লার ড্রেসওয়ালাদের 100 টাকা দিতে হয়েছে, আর তার উপর কন্টিনিউটিতেও বিরাট সমস্যা হয়েছিল। হ্যাঁ। 1 মিনিট আশা, 1 মিনিট এসো। কি ব্যাপার উল্লাস বাবু? ইন্সপেক্টর সাহেব এসেছেন, কথা বলতে। হ্যালো আশা, মনে আছে গত শুটিংয়ে এই স্কার্ফটা তোমার কাছে ছিল না, আর তারপর হঠাৎ হারিয়ে যায়? আরে হ্যাঁ, এটা তো ওই স্কার্ফ। কিন্তু এটা আপনি কি করে পেলেন? উল্লাসবাবু, হ্যাঁ ওখানে কিছু প্রপার্টিজ চাই। আচ্ছা সাহেব, আপনারা দুজন কথা বলুন। এক্সকিউজ মি। আগে আশা দেবী, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। এই স্কার্ফটা আমরা একটা ট্যাক্সিতে পাই। ট্যাক্সিতে? কিন্তু আমি তো ট্যাক্সিতে যাই না। যখন থেকে সিরিয়াল শুরু হয়েছে আমি একটা নিজের কার কিনে নিয়েছি, এখন ওতেই যাতায়াত করি। স্কার্ফ ট্যাক্সিতে কি করে এলো? হ্যাঁ, এটা হতে পারে কোনো প্রোডাকশনের কেউ সাথে নিয়ে গিয়েছিল আর তারপর ট্যাক্সিতে ভুলে গেছে হয়তো। আপনি কোনো রত্নাকর, রিটা বা কোনো এডিটর বিনোদকে চেনেন? রিটা, বিনোদ, এদের ব্যাপারে তো কখনো শুনিনি। হ্যাঁ, কিন্তু
রত্নাকর? আচ্ছা, আমরা প্রোডিউসার রত্নাকরের ব্যাপারে বলছি না তো, যার নিজের স্টুডিও আছে? আগে হ্যাঁ, আমি ওনার কথাই বলছি। হ্যাঁ, চিনি তো বটে, কিন্তু অত ভালো করে নয়। এক দুবার কাজের ব্যাপারে কথা হয়েছিল, কিন্তু উনি আমাকে কখনো রোল অফার করেননি। তার মানে আপনি বলতে পারবেন না আমাকে যে এই স্কার্ফটা ট্যাক্সিতে কি করে গেল? কে জানে, কিন্তু আপনি এসব আমাকে কেন জিজ্ঞেস করছেন? রিটা নামে এক মহিলা খুন হয়েছেন, আর ওই খুনের ব্যাপারেই আমি আপনাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। খুনের ব্যাপারে? আগে হ্যাঁ। তোমার এখানে আসা উচিত হয়নি। পুলিশ সেটে ইনকোয়ারি করতে এসেছিল। বিনোদ, তুমি আমায় কোথায় ফাঁসিয়ে দিলে? তুমি তো বলেছিলে যে আমায় রোল পাইয়ে দেওয়ার বদলে আমি তোমার জন্য একটা ছোট কাজ করব, কিন্তু তুমি কাউকে বলনি তো যে তুমি এখানে এসেছো? না, কিন্তু পুলিশ বলছিল যে রিটার খুন হয়ে গেছে। হ্যাঁ, এটা সত্যি। সত্যি? কিন্তু এটা হলো কি করে? দেখো বিনোদ, তোমাকে কিন্তু আমাকে সবকিছু সত্যি সত্যি বলতে হবে। সব বলছি তোমাকে, সব বলছি। 6 মাস আগের কথা। একদিন এডিটিং করতে করতে আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি বাড়িতে ফিরি। ঘরে পৌঁছাতে দেখি যে রত্নাকরের গাড়ি আমার বাড়ির বাইরে দাঁড়িয়ে। রত্নাকরের গাড়ি আমার বাড়ির সামনে। ঘরে তো শুধু রিটা আছে, তার মানে না। তার মানে রিটা আর রত্নাকরের অ্যাফেয়ার চলছিল? হ্যাঁ, আর ওই দিন থেকে ওদের দুজনের উপর বদলা নিতে চাইছিলাম। অনেক দিন থেকে ভাবতে থাকি। তারপর আমার মাথায় একটা দারুণ প্ল্যান এলো। আরে, আমি একজন ক্রাইম সিরিয়ালের এডিটর। সিরিয়ালের এডিটিং করতে করতে আমার মাথাও একটা ক্রিমিনালের মতো হয়ে গেছে। তুমি কি করলে? একদিন তুমি রোল চাওয়ার জন্য রত্নাকরের স্টুডিওতে এসেছিলে। আমি যখন তোমায় দেখি, তোমার হাইট ফিগার একদম রিটার মতো, শুধু চুলটা নিয়ে সমস্যা ছিল। ভাবলাম ওটা ম্যানেজ হয়ে যাবে, কিন্তু তোমাকে এই কাজটার জন্য রাজি কি করে করা যায় এইটা ভেবে প্রথমে আমি মোহব্বত সিরিয়ালের প্রোডাকশন ম্যানেজার উল্লাস দাদাকে বলে তোমাকে একটা ভালো রোল পাইয়ে দিই। ও মাই গড! তার মানে তুমি আমাকে রোল এই জন্য পাই দিয়েছিলে? এখন আমি বুঝেছি কিছুদিন আগে তুমি আমার সাহায্য চাইতে কেন সেটে এসেছিলে। আমার ওই তারিখটাও মনে আছে, 18 তারিখ ছিল। দেখো আশা, আমি তোমাকে একটা ভালো রোল পাইয়ে দিলাম। তোমাকে আমার জন্য একটা ছোট্ট ফেভার করতে হবে। রোল পাইয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? বেশি কিছু না, আমি আমার স্ত্রীর সাথে ছোট্ট একটা মজা করতে চাই। আমার স্ত্রী আর রত্নাকরের সাথে। এই জন্যই তোমার সাহায্য চাই আমার। কি করতে পারি আপনার জন্য? অ্যাক্টিং, যেটা তুমি করো। কার অ্যাক্টিং করতে হবে? আমার স্ত্রী। হ্যাঁ, তোমার স্ত্রীর অ্যাক্টিং। তুমি আমাকে পরের দিন তোমার বাড়িতে ডেকেছিলে। তোমার কথা শুনে আমি রিটার কাপড় পরি, মিস্টার রত্নাকরকে ফোন করলাম, আর কাঁদতে কাঁদতে ট্যাক্সি ধরে মারিনা লেক চলে গেলাম। হ্যাঁ, আর আমি তোমাকে বললাম যে ওই সুটকেসটাকে জলে ফেলে দাও আর ওখান থেকে চলে যাও। তারপর আর কি, আমি রিটাকে মেরে ফেলি। মেরে ফেলেছো? হ্যাঁ, তুমি ওকে মেরে ফেলেছো? মেরে ফেলি। ও মাই গড! মেরে ফেলি, কারণ আমি চাইছিলাম যে পোস্টমর্টম থেকে পুলিশ এটা জানুক যে রিটার মৃত্যু 12টা বাজার আশেপাশেই হয়েছে। 12টার সময় যখন রত্নাকর রিটার সাথে দেখা করতে মারিনা লেক যাচ্ছিল, কিন্তু রিটা তো 5টার সময় মারা গেছে। এই জন্য আমি ওর লাশটাকে এই ডিপ ফ্রিজারে রাখি। ডিপ ফ্রিজারে? হ্যাঁ, একবার লাশটাকে ডিপ ফ্রিজারে ঢুকিয়ে দিলে তাহলে পচবে না। ডাক্তাররা তো বুঝতেই পারবে না যে মৃত্যুটা কখন হয়েছে।
ব্যাস, আমাকে আসার জন্য অপেক্ষা করতে হবে। আর সন্ধ্যেবেলা পৌঁছে যাই তোমার ঋণ শোধ করার জন্য। কত বোকা ছিলাম আমি। আমার আগেই বোঝা উচিত ছিল কিছু একটা গড়বড় আছে। কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে এরকম মজা কেন করছেন? ব্যাস, ছোট একটা মজা, নাথিং সিরিয়াস। কিন্তু কিন্তু কিচ্ছু না। দেখো ব্যাস, তুমি একটা অ্যাক্ট্রেস আর নিজের কাজটা করে যাও। এই জন্য এটাকে একটা অ্যাক্টিং অ্যাসাইনমেন্টই ধরে নাও। ওকে। এমনিতে তুমি অ্যাক্টিং এর জন্য কত নাও? আমি পার ডে 2000 টাকা নিই। 2000? 2000? কি করছেন আপনি? 2000? আই ডোন্ট মিন দিস বিনোদ। আপনি থেকে নয়, মানে প্লিজ। কি করছেন যা আপনি? আছে রেখে আরে! দাও। ব্যাস, কাঁদতে ভুলো না। আচ্ছা, এবার আমি এডিটিং এর জন্য যাচ্ছি। যে কাজটা করতে বলেছিলাম একদম ভুলো না। ওকে। টেক কেয়ার। কি জানি নিজের স্ত্রীর সাথে কি মজা করতে চাইছে। গড নোজ। আইসক্রিম? It's good. ও, এটাকে বন্ধ তো করি। লাশের উপরে আমি কুলফি আর আইসক্রিম রেখে দিয়েছিলাম। কিন্তু আমি তো কোনো লাশ দেখিনি। হ্যাঁ, বাকি সবটা একদম প্ল্যান মাফিক চলছিল। যাওয়ার সময় আমি ফ্রিজার বন্ধ করে দিই, বরফ গলা শুরু হয়ে যায়। 12টার আশেপাশে ফ্রিজার গরম হয়ে যায় আর লাশ পচতে শুরু করে। ভোর 5টার সময় আমি যখন বাড়িতে ফিরি তখন লাশটাকে তুলে আমি গাড়িতে রাখি আর গিয়ে মারিনা লেকে ফেলে দিই। প্ল্যান কমপ্লিট। ডাক্তার বলে যে রিটার মৃত্যু 12টার আশেপাশে হয়েছে। 12টায় যখন রত্নাকরে রিটার সাথে দেখা করার কথা, তার মানে রত্নাকরে রিটাকে মেরেছে না? আমি জানতাম না যে আমি একটা খুনিকে সাহায্য করছি। হ্যাঁ, ব্যাস, তুমি দুটো ভুল করেছো। এক, তুমি ওই স্কার্ফ ট্যাক্সিতে ফেলে এসেছিলে। আর দ্বিতীয়টা, আর দ্বিতীয়, কাউকে কিছু না বলে তুমি এখানে এসেছো। এবার কেউ জানতেও পারবে না যে তুমি গায়েব হয়ে গেছো। মানে হলো আমি এবার তোমাকেও খুন করব। আপনি যাবার 10 মিনিট বাদেই আশা হারিয়ে গেল। তারপর আমি ওকে কোথাও পেলাম না। ওর জন্য পুরো শুটিং আমায় ক্যান্সেল করতে হলো। কিন্তু আশা উধাও কেন হয়ে গেল, তাও আবার না বলে? এইসব আপনার জিজ্ঞাসাবাদের জন্য হয়েছে। আপনি ওকে কি জিজ্ঞেস করেছিলেন? আমি খুনের ব্যাপারে ওনাকে জিজ্ঞাসাবাদ করছিলাম। খুন? আমি জানতে চাইছিলাম যে ও রত্নাকর বা ভিডিও এডিটর বিনোদ বা ওর স্ত্রী রিটাকে চেনে। কিন্তু উনি শুধু বলেন যে উনি রত্নাকরকেই চেনেন, বিনোদ বা রিটার নামও শোনেননি উনি। কি বলেছে ও? ও বিনোদকে চেনে না? হ্যাঁ। আরে বিনোদের জন্যই তো আমার সিরিয়ালে ও কাজ পেয়েছে। আচ্ছা। আগে বিনোদের সঙ্গে আমার পুরনো চেনা জানা। ও আমায় বলল
যেভাবেই হোক উল্লাস ভাই, আশাকে তোমার সিরিয়ালে কাজে নাও। প্রথমেই আমার সন্দেহ হয়েছিল যে আসলেই ব্যাপারটা কি, কিন্তু সাহেব সত্যি বলতেও আমার বন্ধু, ওর কথা মানতেই হলো, আর আমি আশাকে আমার সিরিয়ালে কাজ দিয়ে দিলাম। কিন্তু আশা বিনোদকে ভালোভাবে চিনতো স্যার। যদি আশা বিনোদকে খুব ভালো করে চেনে, তাহলে ওই দিন আমাকে মিথ্যে কথা কেন বললো? হ্যাঁ, আমাদের এক্ষুনি বিনোদের বাড়ি যাওয়া উচিত। 10:15 বেজে গেছে। আমার প্রতিবেশী ধরম তো 11টা অব্দি ঘুরতে থাকে, তারপরেই এই লাশটার ব্যবস্থা করতে পারবো। তাহলে এটাই ঠিক আছে। মিস্টার বিনোদ, আমাকে আপনার বাড়ি তল্লাশি নিতে হবে। তল্লাশি? স্যার দেখুন, স্যার দেখুন, আপনি আপনি এইভাবে, আরে কি চাই আপনার? কি খুঁজছেন আপনি এখানে? বিনোদ বাবু, আশা নামের একজন অ্যাক্ট্রেসকে দুপুর থেকে পাওয়া যাচ্ছে না। আপনি কি ওনাকে চেনেন? আশা? আশা? আরে হ্যাঁ, আমি তোকে রোল পাইয়ে দিয়েছিলাম আমার বন্ধু উল্লাসের থেকে। কিন্তু যখন আমি ওনাকে জিজ্ঞেস করি বিনোদকে চেনেন, তখন উনি বললেন না। উনি মিথ্যে কেন বললেন? আর তারপর থেকে উনি শুটিং ছেড়ে কে জানে কোথায় চলে গেলেন। উনি মিথ্যে কেন বললেন? কোথায় গেলেন উনি? স্যার স্যার আমি সারা ঘর খুঁজলাম, কিন্তু ওনাকে পেলাম না। দেখলেন ইন্সপেক্টর, আমি আপনাকে বলেছিলাম না? আরে ও তো এই বাড়ির ঠিকানাই জানে না। উনি মিথ্যে কেন বললেন? কোথায় যেতে পারেন? আমার তো মনে হচ্ছিল ওনাকে নিশ্চয়ই এখানে পাবো। কিন্তু ও এখানে আসেনি। এই আওয়াজটা কিসের? মনে হচ্ছে এখান থেকে আসছে। মনে হচ্ছে ফ্রিজার খারাপ হয়ে গেছে স্যার। খারাপ? হ্যাঁ স্যার। মনে তো হচ্ছে আওয়াজটা ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, আমাকে মেকানিককে ডাকতে হবে। মেশিনকে একটু বেশি কাজ করতে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে একটু বেশি জিনিসই রেখেছেন। যাক, তাড়াতাড়ি ঠিক করিয়ে নিন, না হলে সমস্ত জিনিস নষ্ট হয়ে যাবে আর আপনাকে ফেলে দিতে হবে। মনে হচ্ছে কিছু একটা গড়বড় নিশ্চয়ই আছে। কি হলো স্যার? না, কিচ্ছু হয়নি। না, কিচ্ছু হয়নি স্যার। কিচ্ছু হয়নি, নো প্রবলেম। ওই দিন যখন আমি এই বাড়িতে এসেছিলাম, তখন এখানে জল পড়েছিল, মানে কিছু গড়বড় নিশ্চয়ই আছে। এখন আপনাদের কি চাই? সরে যাও। হ্যাঁ, আপনি বাইরের ডাস্টবিনে এত আইসক্রিম আর খাবার জিনিস ফেলেছেন কেন? কারণ এই ফ্রিজারটা খারাপ হয়ে গেছে, এই জন্য। আমাকে চাবিটা দিন, আমি দেখছি, আমি ঠিক করে নেবো। চাবিটা খুঁজে পাচ্ছি না। চাবি পাওয়া যাচ্ছে না। দেখুন, আপনি এরকম করতে পারেন না, আপনি এরকম করতে পারেন না। আমি বেঁচেই গিয়েছিলাম, আমি বেঁচে গিয়েছিলাম। দেখছেন, আশা নিজেই বলে দিচ্ছে ওর খুনি কে। For more updates, subscribe to our channel,
Click the show links and enjoy watching the videos.